হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আমার নাম জবা, আমার বয়স 30। আমার পরিবারে আমার 2 ভাই আছে, তাদের সবার বিয়ে হয়ে গেছে, শুধুমাত্র আমার হয়নি। আমি থাকি নানির বাসায়। আমার নানা মারা গেছে। নানি একা থাকে বলে ছোটবেলা থেকে নানির কাছে থাকি। আমি ততটা লম্বা না, 5 ফিটের মতো হব। আমার বাগানের ফলগুলো বড় বড়, আর আমার বাগান অনেক টাইট। আমার বাগানের চারপাশে ঘাস আছে, তো আমি কোনোদিন আমার বাগানের গেট দিয়ে টুনটুনি যেতে দেইনি। আমি বাগান সম্পর্কে সবকিছু জানি, কিন্তু কখনো সেই সাহস পাইনি। আমার একটা মামাতো ছোট ভাই আছে, তার নাম সজীব। তার বয়স 20 বছরের মতো হবে। আমার নানা বাড়ি থেকে তাদের বাসা 1 কিলোমিটার তফাৎ। তো নানি আর আমি পুরো বাসায় একা থাকি বলে সেই ভাইটাকে আমাদের বাসায় রাতে করে থাকতে বলি। তো সে আমার নিজের মামাতো ভাই, তার সাথে বন্ধুদের মতো আচরণ করি এবং তার পকেট খরচা থেকে শুরু করে সবকিছুই তাকে হাতে দেই। সে রাতে মাঝে মাঝে কি যেন একা একা দেখে। আমার যতটা ধারণা ছিল সে বাগানের ভিডিও দেখে। তো একদিন আমি ওকে বললাম আমার ফোনে বাগানের ভিডিও দেখার জন্য কোনো সফটওয়্যার লাগবে সেটা নামিয়ে দিতে এবং বাগানের সাইডে কিভাবে ঢুকতে হবে সেটা শিখিয়ে দিতে। তো সে লজ্জা পেয়ে রাগ করে বাহিরে চলে গেল। তারপরের দিন আবার বললাম আমাকে কি শিখিয়ে দিবি, কিভাবে বের করে বাগানের ভিডিও। তখন সে বলল, দেখো তুই কিন্তু অনেক ফাজিল হয়ে গেছিস, ওসব বাগানের ভিডিও দেখা ঠিক না। তখন আমি বললাম তুই আমাকে শিখিয়ে দে, আমি মাঝে মাঝে দেখব। তখন সে বলল, তুই আমার বড় বোন হয়ে এগুলো প্রশ্ন কিভাবে করিস? তখন আমি বললাম তোর বড় বোন বলে তো সবকিছু শেয়ার করছি, তুই আমাকে বন্ধু ভেবে শিখিয়ে দে কিভাবে করে। তখন সে রাগ হয়ে রুম থেকে বের হয়ে গেল। তারপর সে কিছুতেই আমার সাথে কথা বলতে চাইল না। আমি ডাকলে সে বলতো কি বলবি বল, ওসব কাহিনী বাদে। তো আমিও তাকে বারবার ওটা নিয়ে কথা বলতাম। সে ওই কথাগুলো শোনা মাত্র বের হয়ে যেত রুম থেকে। তো একদিন রাতে খাওয়া করে ওর সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছি। নানি ওই রুমে ঘুমিয়েছে আর আমরা দুজনে গল্প করছি। তখন আবার বললাম আমাকে শিখিয়ে দে না রে ভাই, কিভাবে বের করে। তখন সে রাগ হয়ে বলল, তোর এত জ্বালা আর ভালো লাগছে না, দে তো তোর ফোন বের করে দিচ্ছি দেখো। তখন সে আমার ফোন নিল, তারপর সফটওয়্যারটা ডাউনলোড করলো, তারপর সেটা কানেক্টেড করলো, তারপর বাগানের সাইডে ঢুকে পড়লো। তো আমি তাকে বললাম পাশে এসে সবকিছু শিখিয়ে দে কিভাবে বের করতে হয়, কিভাবে ঢুকতে হয়। তখন সে আবার প্রথম থেকে শিখিয়ে দিল। তারপর আমি ফোন হাতে নিয়ে দেখলাম কিছুক্ষণ। দেখতে দেখতে তার সাথে কথা বলছি, প্রশ্ন করছি এগুলো কিভাবে মুখে নেয়। তখন সে বলল ওদের কাছে এগুলো কোনো ব্যাপার না। তখন আমি ভাবলাম আজকে এর দ্বারা কাজ করে নিব বাগানের। তো আমি মজার ছলে বললাম নে আজকে আমরা 2 ভাই বোন মিলে বাগানের কাজ করি। তখন সে বলল মেজাজ কিন্তু গরম করিস না, বের করে দিচ্ছি দেখে ঘুমা। তখন আমি ওকে রাজি করাতে পারছি কোনোভাবেই। তারপর আবার বললাম কেন, তোর কি নেই নাকি তা করতে চাচ্ছিস না? তখন সে বলল আপু দেখ তুই কিন্তু বেশি বলছিস। তখন আমি আবার বললাম তোর যদি থাকতো তাহলে তোর বোনের কথা শুনতি। তখন সে বলল দরকার নেই, বড় বোন আছিস, বোন থাক। তখন আমি ফোনটা ওর দিকে করে ওকেও ভিডিও দেখার সুযোগ করে দিলাম আর প্রশ্ন করলাম, বললাম এত বড় টুনটুনি কিভাবে নেয় তাড়ালে? তখন সে বলল কেন, তুই কখনো করিসনি? তখন আমি বললাম করলে কি আর তোকে বাগানের কাজ করতে বলতাম? করিনি বলে তোকে বলছি। তুই আমার ছোট ভাই, তোকে দিয়ে দেখতাম কেমন লাগে বাগানের কাজ করা। তখন সে বলল মিথ্যে কথা, তুই এগুলো করছিস আর জানিস আমার কাছে নাটক করছিস। তখন আমি বললাম ভাই সত্যি কোনোদিন করিনি। তারপর সে কিছু বলল না।
তারপর আমি আবার বললাম, কিরে এভাবে মেয়েটা টুনটুনি খাচ্ছে কেন? তখন সে কিছু বলল না। তারপর আবার বললাম, আজকে কাজ করতে চাইলাম তোর সাথে, তুই আবার করছিস না। তখন সে বলল, তোর কেন এত জ্বালা হয়েছে, নে করব। তখন আমি অবাক হয়ে গেলাম, কিভাবে রাজি হলো বাগানের কাজ করার জন্য। তখন আবার বললাম, উল্টো করে কিভাবে কাজ করছে দেখছিস? তখন সে, এটা তাদের কাজ করার স্টাইল। তখন আমি বললাম, আর কতক্ষণ দেখবি? নে এবার আমার বাগানে কাজ করে দেখা। আর বললাম, আজকের এই বিষয় নিয়ে কাউকে কিছু বলিস না, তোর আর আমার মধ্যে থাকবে শুধু। তখন সে বলল, জানি, বলতে হবে না। নে বাগানের কাপড় খুল। তখন আমি বাগানের কাপড় খুলে দিলাম আর বললাম, তো টুনটুনি কই, দে আমি ধরে দেখব। তখন সে টুনটুনি বের করে দিল। তারপর আমি অনেকক্ষণ ঘষাঘষি করলাম। তারপর সে বলল, আপু নে হয়েছে, এবার বাগানে কাজ করব। তখন তার কথা মতো আমি পা ফাঁক করে বাগান বের করে দিলাম। তখন সে বাগানের গেট বরাবর টুনটুনি নিয়ে গেল। আমি তখন বললাম, ভিজিয়ে গেটে প্রবেশ কর। তখন সে ভিজিয়ে নিল, তারপর বাগানের গেট বরাবর ঢুকিয়ে দিল। তখন এত মজা লাগলো যে বলার বাহিরে। জীবনের প্রথম বাগানের গেটে কেউ ঢুকলো। তখন আমি তাকে বললাম, ভাই তুই নিজের ঘরের জমি মনে করে ইচ্ছে মতো চাষ কর। তখন সে আইটেমে থাপ মারতে শুরু করলো, আর লজ্জা পাচ্ছিল জানি, কারণ সে আমার বাগানের ফলে হাত দিচ্ছিল না। তখন আমি বললাম, ফলগুলো টিপে টিপে পাকিয়ে দে। তখন সে ফলে হাত দিল, তারপর ফলগুলো টিপে লাল করে দিল। তো আমি অতিরিক্ত মোটা হওয়ার কারণে সে বাগানে কাজ করে ভালোই শান্তি পাচ্ছিল। কিছুক্ষণ পরে তার টুনটুনির নল দিয়ে পানি বের করে দিল। তখন আমি ওকে বললাম, রেস্ট নিয়ে আবার বাগানের কাজে লেগে পড়, আজকে তোর মনের মতো করে কাজ করে নে। তখন সে বলল, আপু প্রতিদিন কাজ করাতে পারবি? তখন আমি বললাম, পারবো, তুই কিন্তু কাজ ঠিকভাবে করে দিবি যাতে আমার মন ভরে। তাহলে প্রতিদিন কাজ করতে দিব বাগানে। তখন সে বলল, পারবো, সমস্যা নেই। ততক্ষণে তার টুনটুনি ঘষাঘষি করছি আর গল্প করছি। তারপর আবার টুনটুনি রেডি হলো। তখন সে নিজেই আবার বাগানের গেট দিয়ে ঢুকে পড়ল। তখন আমি বললাম, কি মনে হচ্ছে তোর টুনটুনি গেট দিয়ে প্রথম গেল নাকি অন্য কোনো গাড়িও গেছে? তখন সে বলল, আমার মনে হচ্ছে না, আমার টুনটুনি প্রথম ঢুকলো। তখন আমি বললাম, সত্যি ভাই, কোনোদিন কোনো টুনটুনি এই রাস্তায় ঢুকেনি, আজকে তোর টুনটুনি ঢুকলো। তখন সে বলল, আমার কেন জানি মনে হচ্ছে না। তখন আমি বললাম, নে ওগুলো স্টাইলে কাজ কর। তখন সে বিভিন্ন স্টাইলে কাজ করা শুরু করলো। পরপর টানা 3 বার কাজ করলো। 3 বার তার টুনটুনির নল দিয়ে পানি বের হলো। আমি চিন্তা করছি, এত চিকন ছেলে শরীরে নাই কিছু, কিভাবে এতক্ষণ কাজ করলো। তারপর আবারও রেডি করলাম। 4 বারের মতো কাজ করতে করতে সারা রাত সময় লেগে গেছে। ভোরের সময় আর একবার কাজ করতে বললাম, সে তাড়াতাড়ি করে সবকিছু পরে রেডি হয়ে চলে গেল। এত পিছন থেকে ঢাকলাম, তারপরেও আসলো না, শুধু বলে গেল পরে আবার হবে। তারপর আমিও ভালো হয়ে ঘুমালাম। তারপরের দিন ওকে কল দিলাম, রিসিভ করলো। তখন বললাম, কই আছিস তুই? তখন সে বলল, আমি বাসায় আছি। তখন আমি বললাম, ভালোই তো পারিস রে। তখন সে বলল, কি ভালো পারি? তখন আমি বললাম, কালকে রাতে বাগানের কাজ তো ভালোই করেছিস, এত পাকা খেলোয়াড় কবে হইলি? তখন সে লজ্জা পেয়ে ফোন কেটে দিল। তারপর বেশ কিছু দিন আর আমার বাগানে কাজ করতে আসলো না, বাসায় থাকতেও এলো না। পরে আবার সবকিছু আগের মতো হলো। তারপরে বেশ 3 মাসের মতো আমার বাগানের পুরো দায়িত্ব তার উপর দিয়ে দিয়েছি। সে তার মতো করে কাজ করত। তারপর আমার হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যায় এবং তাড়াহুড়ো করে বিয়ে হয়ে যায় 1 রাতের মধ্যে। তারপর তো আমার স্বামী বাগানের দায়িত্ব নিয়ে নেয়। আবার কিছুদিন পরে সে আসে আমার বাগানে কাজ করার জন্য। সে বলল, আপু আমার ইচ্ছে করছে কাজ করার জন্য। তখন আমি বললাম, তোর দুলাভাই বর্তমানে বাগানের কাজ করছে, তাকেই সামলানো মুশকিল হয়ে গেছে। তো কখন সময় দেই কাজ করার জন্য, তারপরেও দেখি সময় পেলে তোকে জানাবো, তুই এসে কাজ করে নিস।
তারপর সে অনেক দিন থেকে অন্য কোথাও কাজ করছে। আমার কাছে আর আসে না কাজের জন্য। আমিও প্ল্যানে আছি আবার ওকে দিয়ে একটা বার কাজ করিয়ে নিব। ওর কাজ আমার পছন্দ হয়েছে অনেক। যদি কখনো কাজ করাতে পারি তাহলে আবার তোমাদের মাঝে বাগানের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।